আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আমার শুট আছে। আর আজকে সকালের ওয়েদারটা কি সুন্দর। ঝটপট করে আমি আমার বিছানাটা গুছিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভাবলাম তোমাদের সঙ্গে আমার আজ ডেলি ব্লগটা শেয়ার করি, আমি সারাদিনে কী করি। আজ একটু শ্যুট আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়েছিলাম। বাসি কাজ সারার পর স্নান করে আমি এখন খেতে চলে এসেছি। বাবা খাচ্ছিল, বাবাকে বললাম বাবা আমাকে একটু দুধ ভাত খাইয়ে দাও, কারণ আমার তাড়াতাড়ি বেরোতে হবে। আর দাঁড়াও, আমি দুপুরে কিন্তু চিয়া সিডস, দুধ, কলা আর ফল জাতীয় জিনিস খাই, কারণ আমি এখন ডায়েটে অতিরিক্ত মোটা হয়ে গেছি গাইস। আর এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, আমি শুট থেকে এসে তারপর খাবো। ফ্রিজটা খুলছিল না, অনেক জোর করার পর তারপর ফ্রিজটা খুলতে পেরেছি। আর এই খাবারটা খেতে আমার খুবই ভালো লাগে, একদম পাতলা পাতলা হয়। দুধ যাবে, ওটস যাবে, আর কিছু চিয়া সিডস যাবে, কলা যাবে, ব্যাস। নট চিনি একদমই দেওয়া যাবে না। খেতে কিন্তু খুব টেস্টি হয়, একবার খেয়ে দেখবো। অনেকের ভালো লাগবে না কারণ একটু লোদ লোদ লাগে, কিন্তু এই লোদের ব্যাপার জন্য আমার কিন্তু খুব ভালো লাগবে। চলে এসেছি শ্যুটে। আর দেখো, এটা হলো আমার বরটা, এটা হলো আমার ব্রাইড কাপল ফটোশ্যুট। তার জন্য আমি আর কৌশিক সেজে নিয়েছিলাম। আমার ফ্রেন্ডের নাম হলো কৌশিক, আমি আর ওই শ্যুট করব। একটা নর্মাল শ্যুট আছে, তারপর শ্যুট থেকে বেরিয়ে রেডি হয়ে চলে এসেছি দিদি বাড়িতে। দিদি বাড়ি আজ কালী পুজো ছিল। চলো, অনেকটা লেট হয়ে গেছে। মা কালী, মা নমস্কার দিয়ে দিই। তোমরাও সবাই একটু নমস্কার দিয়ে দাও মা কালী, সবার মঙ্গল করো আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থাকো। দেখো, এত লেট হয়ে গেছে, সবার লাস্টে খেতে বসবো। আর দিদির ঘরে চলে এসেছি, ঘরটা একটু অগোছালো। ডোন্ট জাজ, তোমরা একটু জাজ করো না। বাইরেটা সাজানোটা একদম সিম্পলের মধ্যে হয়েছিল, কারণ এত বৃষ্টি কী বলবো। আর এখন আমরা খেয়ে নেবো। দিদি আমাদের খাবারটা নিয়ে এসছে, পাত পেরে এখন বসে খাবো। খাটের উপরেই খাচ্ছি, কারণ ওই বাইরেটা একটু ভেজা ভেজা ছিল। দিদি বলেছিল তোরা ঘরেই খেয়ে নে, বাইরে যেতে হবে না। আর দিদিদের বাড়িতে করেছিল গোবিন্দভোগ, তার সাথে একটা নিরামিষ তরকারি ছিল। আর নিরামিষ তরকারিটা খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভাল লাগছে খেতে। চলো, বেশি বক বক না করে খেয়ে নিই। বড়রা বলে খাওয়ার সময় বেশি বক বক করতে নেই, তাই আগে খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি। আর এই বৃষ্টির সময় তোমরা কে কি খিচুড়ি পছন্দ করো সেটা তো বলাই হলো না। তোমরা কে কি খিচুড়ি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের থালা শেষ হয়ে গেছে, দিদিকে আবার বলেছিলাম আর এক থালা আনতে, দিদি আবারও নিয়ে এসেছে খিচুড়ি। দেখো, মানে আসছে যাচ্ছে আমাদের একটার পর একটা দাবি। দিদি কিন্তু পুজোয় বসবে, তাও দিদিকে খুব জ্বালাচ্ছি। চলো, আজকের মতো তাহলে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।